तव कथामृतं तप्त जीवनम कविभिरीरितं कल्मषापहं श्रवण मंगलम श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनः। শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ শিথির ব্রাহ্ম সমাজে 1883 22 এপ্রিল ষষ্ঠ পরিচ্ছেদ। আজ ষষ্ঠ পরিচ্ছেদ পাঠ করব। নন্দনবাগান ব্রাহ্ম সমাজে রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রীমন্দির দর্শন ও উদ্দীপন, শ্রী রাধার প্রেমোন্মাদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ। নন্দনবাগান ব্রাহ্ম সমাজ মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ব্রাহ্ম ভক্তদের সহিত কথা কহিতেছেন, সঙ্গে রাখাল মাস্টার প্রভৃতি আছেন। বেলা 5টা হইবে। কাশীশ্বর মিত্রের বাড়ি নন্দনবাগানে। তিনি পূর্বে সদরওয়ালা ছিলেন। আদি ব্রাহ্ম সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী। তিনি নিজের বাড়িতেই দ্বিতলায় বৃহৎ প্রকোষ্ঠ মধ্যে ঈশ্বরের উপাসনা করিতেন, আর ভক্তদের নিমন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন। তাঁর স্বর্গারোহণের পর শ্রীনাথ, জগন্নাথ প্রভৃতি তাঁর পুত্রগণ কিছুদিন ঐরূপ উৎসব করিয়াছিলেন। তাঁহারাই ঠাকুরকে অতি যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। ঠাকুর প্রথমে আসিয়া নিচে একটি বৈঠকখানা ঘরে আসন গ্রহণ করিলেন, যে ঘরে ব্রাহ্মভক্তগণ ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইয়াছিলেন। শ্রীযুক্ত রবীন্দ্র অর্থাৎ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীযুক্ত রবীন্দ্র ব্র্যাকেটের ঠাকুর প্রভৃতি ঠাকুর বংশের ভক্তগণ এই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন। তাহলে আমরা আজ এখানে পেলাম যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এখানে ছিলেন ঠাকুরের আজ এই উৎসবে। আহত হইয়া ঠাকুর ভক্ত সঙ্গে দ্বিতলায় উপাসনা মন্দিরে গিয়া উপবেশন করিলেন। উপাসনার গৃহের পূর্বধারে বেদী রচনা হইয়াছে। দক্ষিণ পশ্চিম কোণে একটি ইংরেজি বাদ্যযন্ত্র অর্থাৎ পিয়ানো রহিয়াছে। ঘরের উত্তরাংশে কয়েকখানি চেয়ার পাতা আছে। তাহারই পূর্বধারে দ্বার আছে, অন্তঃপুরে যাওয়া যায়। সন্ধ্যার সময় উৎসবের উপাসনা আরম্ভ হইবে। আদি ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় দুই একটি ভক্ত সঙ্গে বেদিতে বসিয়া উপাসনা কার্য সম্পন্ন করিবেন। গ্রীষ্মকাল, আজ বুধবার। বিশে বৈশাখ, চৈত্র কৃষ্ণ দশমী তিথি, 2রা মে 1883 খ্রিস্টাব্দ। ব্রাহ্ম ভক্তেরা অনেকে নিচের বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন। শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপাসনা গৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন। তাঁর মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন। ঘরে প্রবেশ করিবা মাত্র বেদীর সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন। আসন গ্রহণ করিয়া রাখাল মাস্টার প্রভৃতিকে কহিতেছেন, নরেন্দ্র আমায় বলেছিল সমাজ মন্দির প্রণাম করে কি হয়। মন্দির দেখলে তাকেই মনে পড়ে, উদ্দীপন হয়।
যেখানে তার কথা হয় সেইখানে তার আবির্ভাব হয়, আর সকল তীর্থ উপস্থিত হয়। এসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে। একজন ভক্ত বাবলা গাছ দেখে ভাবাবিষ্ট হয়েছিল, এই মনে করে যে এই কাঠে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুরুলের বাঁট হয়। একজন ভক্তের এরূপ গুরু ভক্তি যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল। মেঘ দেখে, নীলবসন দেখে, চিত্রপট দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো। তিনি এই সব দেখে উন্মত্তের ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন। ঘোষাল, উন্মাত্ত ভালো নয়। শ্রীরামকৃষ্ণ, সে কি গো, এ কি বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে? এ অবস্থা যে ভগবান চিন্তা করে হয় প্রেমোন্মাদ, জ্ঞানোন্মাদ। কি শুনো নাই? উপায় ঈশ্বরকে ভালোবাসা ও 6 রিপুকে মোর ফিরানো। একজন ব্রাহ্মভক্ত, কি উপায় তাকে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, তাঁর উপর ভালোবাসা আর এই সদা সর্বদা বিচার। ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য, অসত্যই সত্য, ফল দুদিনের জন্য। ব্রাহ্মভক্ত, কাম ক্রোধ রিপু রয়েছে, কি করা যায়? শ্রীরামকৃষ্ণ, 6 রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। আত্মার সহিত রমণ করা এই কামনা। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ, তাকে পাবার লোভ। আমার যদি করতে হয় তবে তাকে লয়ে, যেমন আমার কৃষ্ণ, আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারু কাছে অবনত করব না। ব্রাহ্মভক্ত, তিনি যদি সব করাচ্ছেন তাহলে আমি পাপের জন্য দায়ী নই। ফ্রি উইল রেসপন্সিবিলিটি পাপের দায়িত্ব। আজ এই পরিচ্ছেদে অর্থাৎ 6ষ্ঠ পরিচ্ছেদের এই পর্যন্তই পাঠ করলাম। আগামীকাল বাকি অংশটি পাঠ করব। নমস্কার। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।